মিহি হৃদের বাবার জন্য চা নাস্তা নিয়ে আসলো। আরাফ রায়ান চৌধুরী বলল, মা, এবার আমি আপনাদের বিয়েটা আবার দিতে চাই। মিহি কিছুটা লজ্জা পেল। হৃদ তো সেই লেভেলের খুশি। এবার তাহলে বাসরটা করা হবে। আরাফ রায়ান চৌধুরী বলল, থাকো, আমি এখন যাই, বিয়ের আয়োজন শুরু করি। খুব শীঘ্রই শুভ কাজ সম্পন্ন করতে হবে। উনি মিহিকে বলল, মা, আপনিও চলুন আমার সাথে। হৃদ বলল, মানে? ও কেন যাবে? বিয়ের আগে আমার মেয়েকে তোমার কাছে থাকতে দিব না। মিহিও রাজি হয়ে গেল যাওয়ার জন্য, কিন্তু হৃদ কিছুতেই রাজি না। এ আবার কেমন নিয়ম? ছোট থেকে ও বড় করলো, এখন বিয়ের আগে নাকি ওর বউকে ওর কাছে থাকতে দিবে না? মিহি হৃদকে একটু সাইডে নিয়ে গিয়ে বলো, আমাকে যদি যেতে না দাও, তাহলে তুমি বিয়ে করতে পারবে না। আর বিয়ে না করলে কিন্তু আমি আর তোমাকে চুমু দিব না, বলে দিলাম। এ আবার কেমন কথা? হৃদ মানলো ও একটু চুমু খেতে ভালোবাসে, তাই বলে এভাবে ব্ল্যাকমেল করবে? মনে দুঃখ নিয়ে হৃদ বলল, আচ্ছা যাও, আমি কালকে যে করেই হোক বিয়ে করব। মিহি বলল, এই তো ভালো পচালো। হৃদ বলল, ভালো ভালো মারাইও না, চুমু দিয়ে তারপর বিদায় হবে বেয়াদব মেয়ে। মিহি হৃদকে টুপ করে একটা চুমু দিল। হৃদ মিহিকে ভুলিয়ে ভালিয়ে 20 থেকে 25টা চুমু নিল। মিহি আর কোকো আরাফ রায়ান চৌধুরীর সাথে চলে গেল। রায়ান কুঞ্জ, মিহি আর আরাফ চৌধুরী গাড়ি থেকে নেমে দাঁড়াতেই বাড়ির সকল কাজের লোক, বিশেষ করে রহিম মিয়া এসে উপস্থিত হয়। রহিম মিয়া এই বাড়িতে বহুদিন ধরে কাজ করেন। হৃদ বাড়ি ছাড়ার সময় তিনি ছিলেন না, ওনার গ্রামের বাড়িতে গিয়েছিল। সেই দিন উনি থাকলে হয়তো হৃদকে বাড়ি ছাড়া হতে হতো না। উনি হৃদকে অসম্ভব ভালোবাসেন। হৃদের মা মারা যাওয়ার পরে আরাফ রায়ান চৌধুরী হৃদের কখনো তেমন যত্ন নিতে পারতো না, নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো। তখন এই রহিম মিয়াই হৃদকে বেশি যত্ন করত, স্কুলে পাঠাতো, এমনকি খাইয়েও দিত। উনি যখন থেকে শুনেছে হৃদ বাড়ি ছেড়ে চলে গেছে, তখন অনেক কান্না করেছে। আরাফ রায়ান চৌধুরীর ভয়ে হৃদের কথাও জিজ্ঞেস করতে পারেনি। তবে আড়ালে হৃদের খোঁজ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু হৃদের খোঁজ পায়নি। উনি মিহিকে বলল, কেমন আছেন আম্মা? আমার হৃদ বাবা আসে নাই? মিহি হেসে বলল, না না আঙ্কেল, পচালক কালকে আসবে। রহিম মিয়া সহ বাকিরাও অবাক হয়ে গেল। রহিম মিয়া বলল, পচালক আবার কে আম্মা? মিহি সবার অবাক হওয়া দেখে বলল, পচালক মানে অভর বেস্ট ফ্রেন্ড। সবাই আবারও অবাক হলো, এই অভ আবার কে? সবার অবাক হওয়া দেখে আরাফ রায়ান চৌধুরী বলল, ও হৃদের কথা বলছে। আরাফ রায়ান চৌধুরীর কথায় সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। রহিম মিয়া একটা মহিলা কাজের লোককে দিয়ে মিহিকে নিয়ে বাড়িতে ঢুকতে যাবে, এমন সময় মিহি আরাফ রায়ান চৌধুরীকে বলল, আঙ্কেল, আপনি যাবেন না বাড়ির ভেতরে? দাঁড়িয়ে আছেন কেন? চলুন। আরাফ রায়ান চৌধুরী মিহির কাছে এসে দাঁড়িয়ে মিহির মাথায় হাত রেখে বলেন, আঙ্কেল বলছেন কেন মা? এখন থেকে আব্বু ডাকবেন আমায়, বুঝেছেন? মিহি আরাফ চৌধুরীর কথায় অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, হঠাৎ চোখ ভরে ওঠে পানিতে। মিহি মিষ্টি হেসে বলল, হ্যাঁ, আব্বু ডাকা যায়। কিছুক্ষণ এভাবেই চলে মিহির কান্না। আরাফ রায়ান চৌধুরী বলল, মা, আপনি ভেতরে যান, আমি একটু বাহিরে যাব, দরকার আছে। এই বলেই উনি বেরিয়ে যায়, আর রহিম মিয়া মিহিকে নিয়ে যায় বাড়ির ভেতরে। এইদিকে হৃদ রাতে ঘুমাতে মিহির কথা মনে পড়ছে। আজকে মিহি ঘুমিয়ে গেলে ওকে মন ভরে দেখতেও পারবে না, আর চুমুও খেতে পারবে না। হৃদের খুব চুমুর ক্রেভিং উঠেছে, ভীষণ চুমু চুমু পাচ্ছে। এখন কি করবে? হঠাৎ হৃদ অস্থির হয়ে উঠল। মনে হচ্ছে চুমু খেতে না পারলে মরেই যাবে। না পারছে ঘুমাতে, আর না পারছে কোনোভাবে কথা বলতে। তার উপরে মিহি ফোনটা সাইলেন্ট করে রেখেছে। হৃদ মিহিকে পর পর 40 বার কল দিল, কিন্তু মিহি ফোন ধরছে না। এইদিকে মিহি আরামসে ফোনটা সাইলেন্ট রেখে কাজের লোকেদের সাথে গল্প জুড়ে দিয়েছে এই মধ্যরাতে। হৃদের খুব চুমুর নেশা উঠেছে। একটা হলেও মিহিকে চুমু খেতে হবে, না হলে হার্ট ফেল করে মরে যাবে। ও ঠিক করে রায়ান কুঞ্জে যাবে, তাই নিজেকে পরিপাটি করে বের হয়ে যায়।
হৃদ ঠিকমতো গাড়ি চালাতে পারছে না, হাত পা কাঁপছে, নিজেকে খুব দুর্বল লাগছে। হৃদ অস্থিরতায় ঘেমে একাকার হয়ে গেল। আগে এই বাজে চুমুর নেশাটা ছিল না, তবে ও বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছে যে আজকাল ও উন্মাদের মতো ও করছে চুমুর জন্য। এটা আবার কেমন নেশা? আগে হতো, তবে এমন হতো না। আগে কেন হতো না? তখন মিহি ছোট ছিল বলে? এই অসহ্য নেশা থেকে কিভাবে মুক্তি পাবে? হৃদ বাড়িতে এসে দেখে মিহি কি সুন্দর ড্রয়িং রুমে বসে সবার সাথে গল্প করছে, এইদিকে ফোন তুলছে না। হৃদ মিহিকে বকা দেওয়ার কথা চিন্তাও করলো না, দৌড়ে গিয়ে মিহির হাতটা ধরলো। হঠাৎ আক্রমণে মিহি হকচকিয়ে উঠল। এত রাতের বেলা হৃদ এসেছে, কিন্তু কেন? হৃদ বলল, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, ওপরে চলো আমার সাথে। প্লিজ ইয়ার, মরে যাব আমি। কাজের লোকগুলো ভয় পেয়ে গেল। মিহিও কিছুটা ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে পচা লোক? এমন করছো কেন? তোমার শরীর কি খারাপ করেছে? তুমি এমন করে ঘেমে একাকার হয়ে গেছো কেন? হৃদ জোরে জোরে শ্বাস নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, খুব খারাপ লাগছে। চলো প্রিন্সেস, তাড়াতাড়ি ওপরে চলো। মিহি বলল, ওপরে কেন যেতে হবে? হৃদ কোনো দিকে না তাকিয়ে মিহিকে কোলে তুলে ওপরে নিয়ে যেতে যেতে বলল, চুমুর ক্রেভিং উঠেছে, ওপরে চলো, চুমু খাবো। ড্রয়িং রুমের উপস্থিত কাজের মহিলাগুলো একটু লজ্জা পেল। মিহি হৃদের মুখ হাত দিয়ে চেপে ধরে বলল, আস্তে কথা বলো পচালো। হৃদ মিহিকে ওর রুমে গিয়ে ইচ্ছা মতো চুমু খেয়ে নিল। এবার খুব শান্তি লাগছে। হৃদ এখন রেগে বলল, সমস্যা কি তোমার? ফোন কেন ধরো না তুমি? বেশি বেড়ে গেছো, খুব বড় হয়ে গেছো, তাই না? আমাকে মেরে ফেলতে চাও? মিহি হৃদের দিকে তাকিয়ে জিভ কেটে চোখ বন্ধ করে মনে মনে বলল, এই রে, ভুল হয়ে গেল। এই পচা লোক তো রেগে গেল। মিহি হৃদকে শান্ত করার জন্য দুই হাত দেখিয়ে বলল, এই যে দেখো পচা লোক, তোমার জন্যই তো আমি মেহেদি দিয়েছি। আর হ্যাঁ, এখানে তোমার নামও আছে। হৃদ চুপচাপ শুধু মিহিকে দেখছে। এতক্ষণের সব চিন্তা যেন দূর হয়ে গেছে তাকে দেখে। হৃদ চোখটা বন্ধ করে জোরে জোরে দুবার নিঃশ্বাস ফোঁকে, মুচকি হেসে মিহির দিকে তাকায়, তারপর কিছুক্ষণ দুজনে কথা বলে। এরপর হৃদ মিহিকে আবারও কয়েকটা চুমু দিয়ে বিদায় নিল। আরাফ রায়ান চৌধুরী মিহিকে বলল পার্লারে যেতে, কিন্তু রহিম মিয়া বলে, সাহেব, পার্লারের বেডিগো এইখানে আনলেই তো হয়, হুদাই আমার আম্মারে গিয়া সাজন লাগবো কেন? আরাফ রায়ান চৌধুরী বলল, তোমার কি সমস্যা রহিম? মিহিমা যাক, ও একটু বাহিরের পরিবেশটাও উপভোগ করতে পারবে। মিহি সব গুছিয়ে নিয়েছে, পার্লারে যাবে। বাড়ির একজন কাজের লোক যাবে মিহির সাথে। মিহি তাড়াহুড়ো করে নিচে নামতেই আরাফ চৌধুরীর সাথে দেখা। তিনি ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন আর কারোর সাথে ফোনে কথা বলছিলেন। মিহি আরাফ চৌধুরীর সামনে এসে দাঁড়ায়। আব্বু, আমি যাচ্ছি, আর উনিও যাচ্ছেন আমার সাথে, একজন কাজের মহিলাকে দেখিয়ে বলে কথাটা মিহি। আরাফ চৌধুরী মিহিকে কাছে ডেকে মাথায় হাত রেখে বলেন, সাবধানে যাবেন মা, চোখ কান খোলা রাখবেন, বলা তো যায় না কখন কি হয়। মিহি বলল, ঠিক আছে আব্বু, আমি গেলাম। এই বলে মিহি কাজের লোকটাকে নিয়ে বেরিয়ে গেল। মিহি কাজের লোকটার সাথে অনেক কথা বলছে আর বাহিরে এদিকে সেদিকে দেখছে। কথা বলতে বলতে পার্লারে এসে পৌঁছায়। মিহি সহ কাজের লোক নেমে পড়ে আর ড্রাইভার গাড়ি পার্কিং করতে চলে যায়। মিহি পার্লারে ঢুকে পড়ে। মিহির অর্ধেক সাজানো শেষ। তখন পাশ থেকে কেউ বলছে, সাবধানে কাজ করো, কোনো ভুল যেন না হয়। কোনো ভুল হলে স্যার কিন্তু আমাদেরকে ছাড়বেন না। মিহি চুপচাপ শুধু শুনতে থাকে। মিহির সাজ শেষে, লেহেঙ্গাটা পরানো শেষে একজন মেয়ে এসে জানায় তাকে আবার সেটিং স্প্রে দিতে হবে। মিহি বলল, কেন? একবার তো দিয়েছেন, আবার কেন দিতে হবে? মিহির কথায় এক ঘাবড়ে যাওয়া, কিন্তু অপরজন মিহিকে কি বলে বুঝিয়ে নেয় যেন। মিহিও রাজি হয়ে যায়। মিহিকে চেয়ারে বসিয়ে দেয় আর স্প্রে করে দেয়। তারপর মিহি বের হতে যাবে, তখনই মাথা ঘুরে পড়ে যেতে নিলে দুজনে এসে ধরে ফেলে।
কিন্তু তারা ছিল পুরুষ। বাকিরা যারা পার্লারের সার্ভিস নিতে এসেছে সবাই অবাক। মহিলা সেলুনে আবার পুরুষ কেন? কিন্তু তারা কিছু বলার সুযোগ পায় না, কারণ ওই দুজনের সাথে ছিল রিভলভার। দুজনের একজন মিহিকে কোলে করে নিয়ে গাড়িতে শুইয়ে দেয় আর গাড়িটা চলতে শুরু করে মিহি গন্তব্যের ঠিক বিপরীত পাশে। জোরে জোরে গাড়ি ড্রাইভ করছে, ভয় করছে খুব। কিছু হলো না তো? অভ্র বলল, রিল্যাক্স হৃদ, ভয় পাস না, কিচ্ছু হবে না। হৃদ বলল, লেডি কেয়ার বিউটি পার্লারটা কোথায়? ও তো তখন এই নামটাই বলেছিল। অভ্র বলল, ওটা স্টেশনের ওই দিকে, গাড়িটা এই দিক দিয়ে বের কর। হৃদ অভ্রর কথা শুনে গাড়ি চালাতে লাগলো। পার্লারের সামনে গাড়ি থামিয়ে দৌড়ে ভেতরে ঢুকে গেল। হৃদকে এভাবে হুড়মুড় করে ভেতরে আসতে দেখে মেয়েগুলো ভয় পেয়ে গেল। হৃদ উচ্চ স্বরে বলল, প্রিন্সেস কই আমার? একটা মেয়ে বলল, বিকাল 3টায় যেই আপুটা সাজতে এসেছিল, আপনি কি ওনার কথা বলছেন? হৃদ বলল, হ্যাঁ। কই ওরা? মেয়েটা কাঁদো কাঁদো গলায় হৃদকে কিছু বলল। হৃদ রেগে কিছু বলতে যাবে, তখনই অভ্র বলে ওঠে, ভাই, এইসব রাগারাগি বাদ দে, এখন এদের ব্যবস্থা পরে নিব। এখন টুইঙ্কেলকে খুঁজতে হবে। তুই দেখ টুইঙ্কেলের লোকেশন ট্র্যাক করা যাচ্ছে কিনা। হৃদ ট্রাই করে দেখলো লোকেশন ট্র্যাক করা গিয়েছে। হৃদের কলিজায় পানি আসে, সে যেন কি পেয়ে গিয়েছে। লোকেশন অনুযায়ী হৃদ গাড়ি এগিয়ে নিয়ে যায়, সাথে পুলিশকেও জানিয়ে দেয় অভ্র। ঠিক হৃদ প্রায় 2 ঘন্টা ড্রাইভ করার পর লোকেশনে এসে পৌঁছায়। হৃদ তাড়াতাড়ি করে গাড়ি থেকে বের হয়ে যায়, এক প্রকার হুমড়ি খাওয়ার মতো। হৃদ দৌড়াতে যেয়ে পড়ে যেতে নিলে পেছন থেকে অভ্র ধরে ফেলে। হৃদ একটু এগিয়ে যেতেই দেখে সামনে দোতলা পুরনো একটা বাড়ি। আর একটু এগোতেই দেখে দুজন বসে আছে চেয়ারে, আর কয়েকজন দাঁড়িয়ে আছে সিঁড়ির দোরগোড়ায়। হৃদ কপালে 2 আঙ্গুল দিয়ে ঘষতে থাকে। কিছু একটা ভেবে সামনে এগিয়ে যায়, কিন্তু সামনের রাস্তা থেকে পেছনের রাস্তা দিয়ে দেওয়াল টপকে বসে থাকা দুজনের একজনকে হৃদ, আরেকজনকে অভ্র ধরে মুখ চেপে ধরে। এতে এক পর্যায়ে লোকগুলো জ্ঞান হারিয়ে ফেলে। হৃদ আর অভ্র দুজনকে আস্তে করে টেবিলে শুইয়ে দেয়। তারপর দেওয়াল ঘেঁষে ঘেঁষে আস্তে আস্তে সামনে এগিয়ে যায় হৃদ আর অভ্র। আস্তে করে সিঁড়ির দোরগোড়ায় এসে সেই লোকগুলোকে একইভাবে মেরে নিচে শুইয়ে ওপরে চলে যায়। একে একে সবগুলো রুম খোঁজে, কিন্তু কোথাও কেউ নেই, এমনকি তার প্রিন্সেসও নেই। এতে করে হৃদ কিছুটা বিচলিত হয়ে কপালে 2 আঙ্গুল দিয়ে ঘষতে থাকে। হৃদের অস্থিরতা বুঝে অভ্র হৃদকে কিছু বলতে যাবে, তখনই যেন কোথা থেকে কারোর মারের শব্দ আসে। মনে হচ্ছে কেউ কাউকে উদম কেলানি দিচ্ছে। হৃদ অভ্রকে চুপ করিয়ে দেয় আর সেই শব্দ অনুযায়ী এগোতে থাকে। একটা রুমের সামনে যেতেই দরজার ফাঁক দিয়ে যা দেখতে পায় তা দেখে অভ্রর চোখ কপালে উঠে যায়, আর হৃদের মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি। মিহি লোকগুলোকে মারছে, যাকে বলে রাম কেলানি, পরনে লাল লেহেঙ্গা আর সেই সাজগোজই রয়েছে। তার বউ লেহেঙ্গা পরেই মারামারি করছে। অভ্র বলল, আমার টুইঙ্কেলের কি রূপ দেখছি রে, পুরোই ধুয়ে দিচ্ছে। হৃদ বলল, কার বউ দেখতে হবে তো? অভ্র বলল, হৃদের ফিমেল ভার্সন। হৃদ মুচকি হাসি দিয়ে বইয়ের মারামারি দেখছে। ওর এখন লোকগুলোর জন্য চিন্তা হচ্ছে। হঠাৎ মিহিকে একটা লোক পেছন থেকে রড দিয়ে মাথায় বাড়ি দিতে যাবে, এমন সময় হৃদ লোকটার মুখ বরাবর লাথি দিল। মিহি হৃদকে দেখে খুশি হয়ে গেল। হৃদ মিহিকে বলল, ফাইটিং এর ফোকাস করো, চুমু পরে খাওয়া যাবে। এই বলে হৃদ একটা চেয়ারে বসে মিহিকে লিড দিতে থাকে, আর মিহিও সবাইকে ইচ্ছা মতো ধুতে থাকে। অভ্র হৃদ আর মিহির কাহিনী দেখে বলো, ইতিহাসের প্রথম স্বামী যে কিনা বউয়ের বিপদে বউকে না বাঁচিয়ে বউকে লিড করছে শত্রু পক্ষকে মারার জন্য। বাহ। হৃদ বলল, চুপ কর, ফাইটিং দেখ।
মিহি ওদের মেরে প্রায় আধমরা করে দিয়েছে। লোকগুলো ভাবছে একটা মাইয়া মানুষের গায়ে এত শক্তি কেমনে? কিডন্যাপ করেও শান্তি নাই। মাইয়া মানুষ কি সুন্দর চুপ করে অজ্ঞান হইয়া থাকবে যেন। আর পরে নায়ক আইসা সবাইরে মারবে। তা না, উল্টো মাইয়া মারতাছে আর নায়ক বেডা চেয়ারে বইসা বউরে লিড দিচ্ছে। হঠাৎ হৃদ যেই দুইজন মিহিকে পার্লার থেকে কিডন্যাপ করে নিয়ে আসে তাদের দেখতে পায়। হৃদ একজনের বুকে লাথি মেরে ফেলে তার ওপরে উঠে বসে ইচ্ছা মতো মুখে ঘুষি দিতে থাকে আর বলতে থাকে, বল, বল কে পাঠিয়েছে আমার প্রিন্সেসকে এখানে আনার পারমিশন? কার থেকে পেয়েছিস? বল। মারার পর কিছুটা দূরে লোহার একটা পাইপ পড়ে থাকতে দেখে সেটা নিয়ে ইচ্ছা মতো পেটাতে থাকে। আর অব্র হৃদকে আটকাতে পারছে না কিছুতেই। তাই পুলিশ চলে আসে আর হৃদকে আটকাতে সক্ষম হয়। পুলিশ সবাইকে ধরে নিয়ে যায়। এইদিকে মিহি অজ্ঞান হয়ে পড়ে যায়। হৃদ দৌড়ে মিহির কাছে যায়। কথা বলো প্রিন্সেস, জান, চোখ খোলো, দেখো, দেখো, আমার কিন্তু ক্রেভিং উঠেছে। অভ্র তাড়াতাড়ি করে পানি এনে হৃদকে দিলে। হৃদ মিহির চোখে মুখে পানির ছিটা দিতে থাকে আর বলতে থাকে, প্রিন্সেস, তোমার শাস্তি আছে। তুমি আমাকে চুমু না দিয়ে এখানে চলে আসলে কেন? আমি তো হার্ট অ্যাটাক করে মরে যেতাম এক্ষুনি। এইসব আবার কেমন বেয়াদবি? দিস ইজ নট ফেয়ার। এইদিকে অভ্র হৃদকে গালি দিয়ে বলে, শালার বউ একদিকে এইদিকে মরে যায় যায় অবস্থা, আর সে চুমু খাওয়ার ধান্দায়। শালা ভালো হলো না। ভাই, তোরে আমি চুম্মা দিই মনে, তুই আগে টুইঙ্কেল রে কোলে নে। সি, আমি গে না। আর তাছাড়া বইয়ের চুমু ছাড়া আর কারোর চুমু আমার পছন্দ না। অব্র উঠে চলে যায় আর হৃদও মিহিকে কোলে নিয়ে গাড়িতে উঠে বসে। মিহির কিছুটা জ্ঞান ফিরেছে আর হৃদ মিহিকে কোলে নিয়েই বসে আছে। অব্র ড্রাইভ করে রায়ান কুঞ্জের দিকে এগিয়ে যায়। হৃদ মিহিকে কোলে করে নিয়ে আসতেই আরাফ রায়ান চৌধুরী হন্তদন্ত করে এগিয়ে আসলো। কি হয়েছে মিহি মায়ের? হৃদ কিছু না বলে মিহিকে সোফায় শুইয়ে দেয়। কিছুক্ষণ পর মিহির ঘুম ভাঙে। এইদিকে কিছুতেই বিয়ে আটকাতে পারলাম না। আমার বারবি ডল ওর হয়ে গেল। সমস্যা নাই, তুমি শুধুই আমার। একটা কথা কি জানো, তোমার সবকিছুই আমায় মুগ্ধ করে। অবশ্য ক্রিভানের চয়েস সব সময় ফার্স্ট ক্লাসই হয়। এইটা বলেই একটা কাচের টেবিল ছুঁড়ে ফেলে দিল। মিহি হৃদের দিকে তাকিয়ে বলে, আজকে বিয়ে করার মুড নেই পচালোক, কালকে করবো নে। হৃদ একটু দুষ্টু হেসেই বলল, যা হবার আজকেই হবে, মুড থাকুক আর না থাকুক। কথাটা ধীরেই বলল। মিহি হৃদের দিকে কটমট করে তাকালো। হৃদ লজ্জা শরমের মাথা খেয়ে গেয়ে উঠল। অব্র মুখ বাঁকিয়ে বলল, শালা দুনিয়ায় একাই বিয়ে করতেছে, হ্যার ঢং দেখলে মনে হয় ধৈর্য দেই একেবারে। হৃদের গান শুনে আরাফ রায়ান চৌধুরীও নেচে উঠল। এরপর হৃদ আর আরাফ রায়ান চৌধুরী মিলে কিছুক্ষণ পাগলা ডান্স করলো। ওদের বাপ ছেলের নাচ দেখে সবাই হাসতে হাসতে শেষ। বাসায় তেমন কেউ নেই, শুধু হৃদের বাবা, অব্র আর বাসার সব কাজের মানুষ। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। দেনমোহর মেটানোর পর কাজী সাহেব হৃদকে কবুল বলতে বলল। হৃদ এক সেকেন্ডও সময় না নিয়ে এক নিঃশ্বাসে কবুল বলে দিল। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। এবার মিহিকেও জিজ্ঞেস করা হলো। মিহি আশেপাশে তাকাচ্ছে, বুকটা কাঁপছে খুব। কিছু সময় পর মিহিও আস্তে করে কবুল বলল। হৃদ আবারও লজ্জায় মাথা খেয়ে বলল, এই, সবাই চোখ বন্ধ করো। সবাই চোখ বন্ধ করতে হৃদ মিহির গালে টুপ টুপ করে 5-7টা চুমু খেয়ে নিল। মিহি মুখ বাঁকিয়ে বলল, লজ্জার মাথা খেয়েছে, নির্লজ্জ পুরুষ মানুষ। এইদিকে ক্রিভান ছটফট করছে, কিছুতেই তার বারবি ডলের বিয়েটা আটকাতে পারল না। ফ্ল্যাশব্যাক। হৃদ কাজের ক্ষেত্রে বাহিরে গেছে, আসতে হয়তো রাত হবে। হৃদ যাওয়ার সময় অভ্রকে বলে গিয়েছে যাতে মিহিকে ভার্সিটিতে নিয়ে যায় আর নিয়ে আসে। অভ্র হৃদের কথা মতো মিহিকে নিয়ে যায়। হঠাৎ ক্লাসের মাঝে মিহির গা গুলিয়ে আসে। মিহি তাড়াতাড়ি করে ক্লাস থেকে বের হয়ে যায়।
মিহি অভ্রকে গিয়ে বলে, আমার ভীষণ শরীর খারাপ করছে মনে হচ্ছে, মাথা ঘুরে পড়ে যাব, আমাকে বাসায় নিয়ে চলো অভ্র। অভ্র কিছুটা ঘাবড়ে গেল, কারণ এখন হৃদ নেই। অভ্র বলল, ডক্টরের কাছে নিয়ে চলো টুইঙ্কেল, নিয়ে যাই টুইঙ্কেল, চলো। এই বলেই অভ্র মিহিকে নিয়ে হসপিটালে গেল। কেবিনের বাহিরে বড় বড় করে লেখা আছে, ডক্টর আব্রাহাম ক্রিভান চৌধুরী, এমবিবিএস, এফসিপিএস, মেডিসিন, মেডিসিন বিশেষজ্ঞ, কেবিন নাম্বার 305। অভ্র মিহিকে নিয়ে ডক্টরের কেবিনে ঢুকলো। উনি বলেন, বসুন আপনারা। অভ্র বলল, টুইঙ্কেল বলো, কি কি সমস্যা হচ্ছে তোমার? ডক্টর অভ্রকে বলল, ইনি আপনার কে হয়? অভ্র মিহির দিকে তাকিয়ে বলে উঠল, আমার বোন। মিহি বলল, আমার গা গুলিয়ে আসছে আর মাথাটা ঘুরছে। ডক্টর মিহিকে কিছুক্ষণ চেক আপ করে কিছু মেডিসিন লিখে দিল। উনি বলল, মেডিসিনগুলো নিয়ম মতো খাবেন। তেমন কিছুই হয়নি, দুর্বলতার কারণে মাথাটা ঘুরছে আর সকালে কিছু না খাওয়ার কারণে গা গুলিয়ে আসছে। অব্রর কলিজায় পানি আসে। ডক্টর বারবার মিহিকে দেখছে। মিহি স্নিগ্ধ মুখটা যেন মলিন হয়ে আসে, বড় বড় চুলগুলো বেনুনি করা। উনি একটু হালকা কাশি দিয়ে বলল, তাহলে এটা আপনার বোন? অভ্র বলল, হ্যাঁ। উনি একটু বিড়বিড় করে বলল, মাশাআল্লাহ। অভ্র বলল, কিছু বললেন? না না, কিছু না, আবার দেখা আপনাদের সাথে হবে। অভ্র মিহিকে নিয়ে উঠে গেল। এমন সময় পেছন থেকে আবারও উনি বললে উঠলেন, বারবি ডল? মিহি পেছন ঘুরে বলল, কিছু বললেন? বললাম, আপনি খুব মিষ্টি। মিহি জোরপূর্বক একটা হাসি দিল, মনে মনে বলল, ভাগ্যিস সে নেই, না হলে বেচারার, থাক আর কইলাম না। এই বলেই মিহি চলে গেল। উনি মিহির যাওয়ার পানে একভাবে চেয়ে আছে। মেয়েটার মাঝে ভীষণভাবে মন হারিয়ে ফেলেছে। সে এই পিচ্চি মেয়ের প্রেমে পড়েছে এক প্রকার। আস্তে আস্তে ক্রেভান মিহির সকল খোঁজ খবর নিতে থাকে। এক পর্যায়ে সে মিহির সকল ইনফরমেশন নিয়ে দেখে মিহি বিবাহিত আর তার হাজবেন্ড হৃদরায়ান চৌধুরী, যার কোম্পানি আছে অনেক নাম ডাক। তার উপরে হৃদরায়ান চৌধুরী আরাফ রায়ান চৌধুরীর একমাত্র পুত্র। কৃভান তাও মিহিকে ভুলতে পারে না, বরং আরো ভালোবাসা যেন গভীর হয়ে উঠছে। সে তার কাজ ফেলে প্রায়শ মিহির প্রতিষ্ঠানের সামনে গিয়ে অপেক্ষা করত আর মিহিকে দেখত। এভাবে ক্রিভান মিহির প্রতি অনেক দুর্বল হয়ে পড়ে। বর্তমান ক্রিভান আকাশের পানে চেয়ে বলে, আমি কোথায় পাবো সেই ভাগ্য, যেই ভাগ্য আমার বারবি ডলকে আমার করে দেবে? মিহি বসে আছে হৃদের রুমে, অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে সে, কিন্তু হৃদের আসার সময় নেই। মিহি বিছানা ছেড়ে দাঁড়িয়ে এদিকে সেদিকে হাঁটাহাঁটি করে দেখছে। কিছুক্ষণ পরে হৃদে প্রবেশ করে রুমে। দরজার আওয়াজে মিহি একটু চমকে উঠে বলে, কে? মিহি পেছনে তাকাতেই দেখে তার পচা লোকটা এসেছে। হৃদ রুমে প্রবেশ করা মাত্রই মিহি এগিয়ে হৃদকে সালাম করতে গেল। হৃদ তাকে ধরে ফেলে। প্রিন্সেস, কি করছো এসব? মিহি কপাল কুঁচকে ফেলে, কি আবার, তোমাকে সালাম করছি, দেখতে পারছো না? এটা করতে হয়, আর বিয়ের রাতে স্বামী স্ত্রীর নফল নামাজ পড়তে হয়। মিহি বলে, ওয়ার্ড্রপ থেকে বাড়িতে পরার কাপড় বের করে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, তুমিও ফ্রেশ হয়ে নাও, আমরা নামাজ পড়ব। হৃদ চুপচাপ মিহির কথা শোনে। মিহি ওয়াশরুমের ভেতরে ঢুকতেই সে নিজের পরনের কাপড় চেঞ্জ করে নেয়। ততক্ষণে মিহি বেরিয়ে আসে ওয়াশরুম থেকে আর হৃদ গিয়ে অজু করে আসে। দুজন নামাজ শেষে কথা বলতে থাকে। মিহির খাটের পাশে ছোট্ট একটা টেবিলে রাখা দুধের গ্লাস। তখন কাজের একজন মহিলা এসে দুধটা দিয়ে গিয়েছিল। মিহির মাথাটা একটা দুষ্টু বুদ্ধি আসে। মিহি হৃদের কাছে এনে দুধের গ্লাসটা এগিয়ে দিতেই হৃদ আর চোখে একবার দেখে নেয় মিহিকে। কিন্তু হৃদ দুধ খায় না ছোট থেকেই, তার আর দুধ দেখেই নাক সিটকানি দেয়। এতে করে মিহি বোঝে, আরো দুষ্টুমি করে গ্লাসটা
কাছে নিল। হৃদ বলে, দেখো প্রিন্সেস, একদম কাছে আসবে না, এটার গন্ধ ভালো লাগে না, সরাও এটাকে। হৃদ এক প্রকার পেছাতে পেছাতে বলতে থাকে, আর মিহি হৃদের কাছে আসতে থাকে। খেতেই হবে, আমি জানি না, খাও। হৃদ খপ করেই মিহির হাতটা ধরে নেয়, আর দুজনেই গ্লাসটা নিয়ে কস্তাকুস্তি লাগিয়ে দেয়। এক পর্যায়ে দুধের গ্লাসটা খাটের ওপরেই পড়ে গিয়ে খাটের মাঝখানটা ভিজিয়ে দেয়। মিহি রেগে হৃদের দিকে তাকায়, কপাল কুঁচকে কোমরে হাত রেখে বলে, এটা কি করলা? পচা লোক, এখন ঘুমাবো কি করে? আর দুধ, দুধ দুধ গন্ধ করবে, ছি ছি। হৃদ নিজের কাজে নিজেই বোকা বনে যায়, আর শুকনো ঢোক গিলে মিহির দিকে তাকিয়ে বলে, সরি প্রিন্সেস, বুঝতে পারিনি। আর তুমিও এভাবে জোর করছিলা, তাই আরো, দাঁড়াও, ঠিক করছি। হৃদ মিহিকে বলে তাড়াতাড়ি করে পানির জগ হাতে নিয়ে পানির ছিটা দিতে গেলে মিহি টান মেরে জগটা নিয়ে নেয় আর বলে, সরুন তো, অকেজো লোক একটা, সব সময় গন্ডগোল পাকায়। মিহি জগ হাতে এগোতে নিলে খাটের সাথে পায়ে আঘাত খেয়ে উপুড় হয়ে পড়ে যায়, আর জগের সব পানি আবারও বিছানা ভিজিয়ে ফেলে। হৃদ এবার মিহির দিকে কটমট করে তাকিয়ে বলল, এটা কি হলো? এত পাকনামি না করলে হতো না? মিহি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হৃদ ধীরে ধীরে মিহির কাছে আসছে। হৃদকে কাছে আসতে দেখে মিহির আবারও কেমন একটা ফিল হচ্ছে। এর আগেও হৃদ মিহির কাছে লক্ষবার এসেছে, কই, তখন তো এমন হয়নি। হৃদ মিহিকে আস্তে করে বলল, খাটের নিচে চলো প্রিন্সেস। মিহি অবাক হয়ে হৃদের দিকে তাকিয়ে আছে। হৃদের মাথা আসলেই গেছে। মিহিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ নিজেই ওকে খাটের নিচে নিয়ে গেল। 13-14 বছর নিজেকে অনেক কন্ট্রোল করেছে, আর সম্ভব না। এত ঝামেলা বউকে বড় করার পর দিনটা আসলো, আর আজকে থেকে মিহি হৃদের জীবনের নতুন অধ্যায়। কিন্তু এ কি, ওদের জীবনে নতুন অধ্যায় শুরু হয়েও হলো না। হৃদ সবে মাত্র মিহিকে একটা চুমু দিতে যাবে, এমন সময় খাটের সাথে মাথায় বাড়ি খায়। মিহি হৃদকে ধাক্কা দিয়ে খাটের নিচ থেকে বের হয়ে যায়, জোরে জোরে শ্বাস নিতে থাকে। এক্ষুনি দম আটকে মরে যেতাম, আমাকে খাটের নিচে ঢুকাইয়া নষ্টামো করছো তুমি, ছি পচালো। হৃদও বের হয়ে আসলো। আচ্ছা, ও বাসর করতে পারে না কেন? বউ ছুলে কেন না কোনো সমস্যার সৃষ্টি হয় কেন? ও বউ, চলো না, একটু চলো। নো মানে না, তুমি যাও, দেখো, এটা ইতিহাসের একটা ইউনিক বাসর হতে যাচ্ছে, চলো না। তোমার ইউনিক বাসর তুমি একাই করো, আমি আর যাব না। হৃদ কিছুতেই মিহিকে মানাতে পারল না। মিহি রেগে সোফায় গিয়ে ঠাস করে শুয়ে পড়ল। হৃদ মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে, ভাবলো আজকে একটু করতে পারবে, কিন্তু শেষে করেও করতে পারল না। এত দুঃখ কই রাখবে? ওর কপালে কি বাসর নেই? বউটাও ভালো না, কি হতো একটু খাটের নিচে ম্যানেজ করলে। হৃদ আস্তে আস্তে মিহির কাছে গেল। ভারী অভদ্র বউ। হৃদ মুখ ফুলিয়ে মিহির দিকে তাকিয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে গভীর ঘুমে তলিয়ে গেছে। মিহির ঘুমন্ত মুখ দেখে হৃদের একটু মায়া হলো। মিহির ঘুমন্ত মুখ দেখে হৃদের একটু মায়া হলো। ওর 10টা না 5টা না, একটা মাত্র কুট্টু বাচ্চা বউ, ঘুমাচ্ছে ঘুমাক, পরে না হয় কিছু একটা করবে। হৃদ মিহিকে জড়িয়ে ধরে সোফাতেই শুয়ে পড়ল। হৃদ মিহির পিঠে অসংখ্য চুমু এঁকে দিচ্ছে। বাসর হয়নি তো কি হয়েছে, চুমু দিয়ে আপাতত কাজটা চালিয়ে নিচ্ছে। মিহি এক পাশ থেকে আরেক পাশে হৃদের মুখ বরাবর শুতে নিবে, এমন সময় ওরা দুজনেই হুড়মুড় করে সোফা থেকে নিচে পড়ে গেল। হৃদের গায়ের ওপরেই মিহি পড়েছে। মিহি চিৎকার করে বলল, আমার কোমরটা মনে হয় ভাইয়া গেল রে, এই পচা লোকটা আমাকে এত জ্বালাচ্ছে কেন? কি সমস্যা তোমার পচা লোক? হৃদ বলল, আমার দোষ? তুমি তো আমাকে ফেলে দিলা, ইস, আমার কোমরটাও শেষ। মিহি বলল, তোমারই তো দোষ, তুমি একটা পচা লোক। হৃদও কম না, বাঁধিয়ে দিল ঝগড়া। তুমিও পচাবো, অভদ্র বউ, স্বামীকে চুমু না দেওয়াবো।
মিহি কটমট করে বলল, এত চুমু দে, তাও এমন করছো? এতক্ষণ ধরে আমার পিঠে 50-60টা চুমু খেয়েছো, কি ভেবেছো আমি জানি না? হৃদ বলল, বেশ করেছি। আমিও যদি তোমাকে আর একটা চুমুও দেই না, তাহলে আমার নামও মিহি না, দেখো। হৃদ মিহির ঠোঁটে চুমু খেতে খেতে বলল, আচ্ছা, আমি নিজেই খেয়ে নেব। সেই স্বাদ, এত স্বাদ কে? হৃদের এইসব চুমুগিরি দেখে মিহির রাগে মাথা গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটা পাঞ্চ মেরে উড়িয়ে দিতে। মিহি রাগে চিৎকার করে উঠল। হৃদও কম না, জীবনের প্রথম মিহির সাথে এমন ঝগড়া হচ্ছে। এত চেঁচামেচিতে অব্রর ঘুম ভেঙে গেল। অব্র হৃদের ঘরের সামনে এসে দরজা ধাক্কা দিল। ভেতর থেকে হৃদ বলে ওঠে, এই বাল, কে রে? মরার জন্য অন্য জায়গায় যাও, এই ঘরে কি? অভ্র বলল, এই শালা, গেট খোল। হৃদ মিহির গায়ের ওড়নাটা তুলে দিয়ে গেট খুলতে চলে গেল। গেট খোলার সাথে সাথে অভ্র বলল, কি শুরু করছস তোরা? মানুষ বাসর রাতে বইয়ের সাথে ভালো মন্দ গল্প করে, এটা ওটা সেটা করে, আর তোরা কি করস? বাসর রাতকে বউয়ের সাথে ঝগড়া করে কে? মিহি বলল, সব দোষ পচা লোকের, আমার কোমরটা ভেঙে দিয়েছে। মিহির কথায় অভ্র বেশ বিব্রত হলো, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ওর ভুল হয়েছে এইখানে এসে। হৃদ গিয়ে মিহির মুখটা চেপে ধরলো। কি বলছে এই মেয়ে? চুপ করো, ছি, এসব বলে না জান। মিহি হৃদের হাত সরিয়ে দিতে চায়, কিন্তু পারে না। মিহির মুখ দিয়ে শুধু শব্দ আসছে। অভ্র বলল, ও না হয় বাচ্চা মাইয়া, তুই কি, তোর লজ্জা লাগে না হাঁটুর বয়সী মাইয়ার লগে ঝগড়া করতে, তাও আবার এমন একটা দিনে? হৃদ বলল, তুই যা তো বল, ও আমাকে ভালোবাসে না, চুমুও দেয় না। তোর গোষ্ঠীর পায়ে পড়ি, আমার আশাটা ভুল হইছে। জায়গা, তোরা যা পারিস কর, বাট আওয়াজ করিস না। এই বলে অভ্র চলে গেল। হৃদ মিহির গেঞ্জির গলা ধরে বলল, আর ঝগড়া করব না, এখন একটা চুমু খাই। হৃদের শেষ কথাটায় মিহির খুব মায়া হলো, না পেরে একটা চুমু দিল। পরের দিন হৃদের অফিসে একটা মিটিং আছে, তাই সকাল সকাল অফিসে চলে গেল। যাওয়ার আগে মিহির সাথে একটু ছ্যাঁচড়ামোও করেছে। অবশ্য এটা হৃদের প্রতিদিনেরই কাজ। হৃদ চলে যাওয়ার পর মিহি ভাবে, আজকে হৃদের জন্য রান্না করে নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ দিবে। এই জন্য হৃদের প্রিয় প্রিয় খাবার, যেমন বিরিয়ানি, হালুয়া, পায়েস, এগুলো রান্না করতে থাকে। দুপুরের দিকে হৃদের মিটিং শেষ, অফিসে বসে ফাইল চেক করছে। এমন সময় একটা মেয়েলি কণ্ঠ কানে আসে, আসবো হৃদ? হৃদ পেছনে ঘুরে দেখে কল্পনা এসেছে একটা ছোট্ট পোশাকে। হৃদ বলল, হ্যাঁ আপু, আসুন। হৃদের মুখে আপু ডাকটা শুনে কল্পনা বলল, আপু কেন বলছো হৃদ? আমার নাম ধরে ডাকো, আর আমি হয়তো তোমার ছোটই হব। এই বলেই ভেতরে চলে আসে। হৃদ বলল, কোনো দরকার তোমাকে? মানে? মানে আমি তোমাকে ভালোবাসি হৃদ, খুব ভালোবাসি। তুমি প্লিজ আমার হয়ে যাও। আপনার কি মাথা ঠিক আছে? আমার বউ আছে। সেই দিন তো আপনার বাবাকে বললাম, উনি আপনাকে বলেনি? বলেছে হৃদ, বাট আমার তোমাকেই চাই। কেমন ছ্যাঁচড়ামি আপনি, লজ্জা লাগে না আপনার? আপনাকে তো আমি ভালো ভাবতাম। হৃদ, আমাকে আপনি করে কেন বলছো? তুমি করে বলো প্লিজ। বউ ছাড়া অন্য কোনো নারীকে তুমি করে বলি না। আমি তোমার বউ হতে চাই হৃদ। এই বলে হৃদকে জড়িয়ে ধরতে চাই। হৃদ সরিয়ে দেওয়ার আগেই এক জোড়া হাত এসে কল্পনাকে টেনে সরিয়ে দেয়। হৃদ অবাক হয়ে যায়, মিহি এসেছে এই সময়। কল্পনা মিহিকে বলে, কে তুমি? হৃদ বলে, ও আমার বউ। কল্পনা মিহির দিকে তাকিয়ে হেসে বলে, বাহ, তুমি দেখতে খুব কিউট। মিহিও হেসে বলে, আমার হাতের পাঞ্চগুলোও খুব কিউট। মিহি কল্পনার চুলের মুঠি ধরে নাকে একটা পাঞ্চ মারে। হঠাৎ আক্রমণে কল্পনা তাল সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে। মিহি তেড়ে গিয়ে ওর চুলটা ধরে বলে, ও আমার, শুধু আমার জামাই, তুই ওরে টাচ করার চেষ্টা করলি কেন? এই বলে হৃদের জন্য আনা খাবারের বক্সে আলাদা করে রাখা
লবণ আর কাঁচা মরিচ ডলে ওর চোখের মধ্যে লাগিয়ে দেয়। কল্পনা কাটা মুরগির মতো ছটফট করছে। হৃদ আজকে বইয়ের আরেক রূপ দেখছে। ও মিহিকে আটকাচ্ছে না, মনে মনে খুশি হচ্ছে। কোন যাওরা কইছে মিহি হৃদকে ভালোবাসে না? কল্পনা মিহির চুল ধরতে নিবে, এমন সময় হৃদ কল্পনার হাতটা ধরে নেয়। খবরদার, যদি ওর গায়ে একটা টোকাও লাগে তাহলে আমি ভুলে যাব আপনার বাপ আমাকে একসময় হেল্প করেছে। ভুলটা আপনার, তাই আমার বউয়ের কাছে আপাতত কেলানি খান, তবে ওরে মারার মতো সাহস দেখায়েন না। মিহি এবার কল্পনার চুলের মুঠি ধরে দেওয়ালের সাথে বাড়ি দেয়। এমনিতেই চোখে লবণ মরিচ দেওয়াতে জীবন বের হয়ে যাচ্ছে, তার উপরে আবার নাকেও ঘুষি মেরে রক্ত বের করে দিয়েছে, আবার এখন দেওয়ালের সাথে বাড়ি দিচ্ছে। এই দিকে হৃদের অ্যাসিস্ট্যান্ট আকাশ দৌড়ে আসে। এইসব দেখে ওর চোখ কপালে। ভাই, ভাবিরে আটকান, মেয়েটা মরে যাবে। চুপ করো, ও এখন ক্ষেপে আছে, ওকে ঘাটাতে গেলে আমার কপালেও দুঃখ আছে। আপনি কেন ভাবিরে এখন এইরকম মারামারি শিখাইছেন? এখন যদি মাইয়াডা পটল তোলে, পটল তুলুক আর বেগুন তুলুক, তাতে আমার বাল ছেঁড়া গেল। কল্পনা মিহিকে বলে, এটা ঠিক করলা না মেয়ে, এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। মিহি এবার কল্পনার মুখে একটা থাপ্পড় মারল। হঠাৎ মিহির বিড়াল কোকো এসে কল্পনার মুখের উপরেই হিসু করে দিল। ও মিহির সাথে এসেছে, এতক্ষণ মিহির মারামারি দেখছিল, এখন সুযোগ বুঝে সুযোগের সদ্ব্যবহার করে নিল। মিহি কোকোর দিকে রাগী চোখে তাকালো। কোকো লেজ নাড়িয়ে টেবিলের নিচে ঢুকে পড়ল। হৃদ আকাশ কোকোর কাজ দেখে হাসতে হাসতে শেষ। কল্পনার বমি আসছে, সাথে কান্না পাচ্ছে। এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে চলে গেল। এইদিকে মিহি হৃদের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। ভালো, খুব ভালো, এটা বলে মিহি চলে যেতে নিলে তখনই হৃদ মিহিকে পেছন থেকে হাত টেনে ধরল। আপনি কি জ্বলছেন? কিন্তু আমি একটা পোড়া পোড়া স্মাইল পাচ্ছি। মিহি বলল, না, জ্বলবো কেন? আসলেই? তাহলে একটা চুমু দিন, তাহলে বুঝবো আপনি জেলাস না। মিহি বলল, লজ্জা শরমের মাথা কি দিন দিন খেয়ে ফেলেছ? কোথায় কি বলতে হয় ভুলে গেছো? হৃদ বলল, কাছে আসো তো। হৃদের কথায় মিহি ওর কাছে আসে। হৃদ বলল, চলো করি। মিহি হৃদের পেটে চিমটি দিয়ে হাসার চেষ্টা করে বলল, হে হে, আকাশ ভাই আছে, মুখে লাগাম দিন। হৃদ বলল, আমি তো লাঞ্চ করার কথা বলছি। কেন, তুমি কি কি ভাবছো? মিহি নিজের কপালে নিজেই বাড়ি দিল। নির্লজ্জ। হৃদ মিহিকে বলল, আজকে বাইক রেসিং করলে কেমন হয়? মিহি হৃদের দিকে তাকালো, বলল, একটা বাইক দিয়ে কিভাবে রেস করব? কে বলেছে একটা? একটাই তো। না, আমার সাথে চলো। মিহি কোকোকে কোলে নিয়ে হৃদের পিছু পিছু যায়। অফিসের নিচে একটা বড় পার্কিং স্পেস আছে, সেখানে অনেকগুলো বাইক সাজিয়ে রাখা আছে। মিহি বেশ অবাক হলো। ও হৃদকে বলল, এতগুলো বাইক, এসব কি তোমার? না, সব আমার না, তবে তুমি যেটা টাচ করবে সেটা আজকে থেকে আমার। মিহি হৃদের কথা মতো একটা বাইকে হাত রাখলো। মিহি যেই বাইকটা পছন্দ করেছে ওটা হৃদেরও খুব পছন্দ। মিহি হৃদকে বলল, আমি জিতলে কি দেবা? তুমি যা চাইবা সব তোমার, কিন্তু আমি যদি জিতে যাই তাহলে আমাকে 600+ চুমু দিতে হবে। ওকে, ডান। সন্ধ্যাবেলা বাহিরে হালকা বৃষ্টি হচ্ছে। হৃদ আর মিহি রেসিং এর জন্য একদম প্রস্তুত হয়ে আসে। রাইডিং গ্লাভস, লেদার জ্যাকেট, হেলমেট ইত্যাদি। মিহি ওর বাইকের ওপরে বসে আর হৃদ বসে ওর বাইকের ওপরে। এবার রেসিং স্টার্ট হলো। মিহি প্রথমে আস্তে আস্তে চালাচ্ছে, কারণ হৃদ বলেছে যে কোনো কাজ করতে গেলে ধীরে শুরু করতে হয়। হৃদ শুরু থেকেই স্পিড দিয়ে চালাচ্ছে। মিহিও এবার ফুল স্পিডে চালাতে লাগলো। এক পর্যায়ে গিয়ে মিহি হৃদকে ছাড়িয়ে চলে গেল। হৃদ গাড়ি থামিয়ে দিল। ও দেখতে চাচ্ছিল মিহি বাইক চালানোতে কেমন পারদর্শী হয়েছে। হৃদ ভেবেছিল মিহি হয়তো ওর সাথে পারবে না, তবে ওর বউ যেই জিনিস। মিহি হৃদের কাছে আসলো। হৃদ মিহিকে বলল, মিসেস হৃদ রায়ান চৌধুরী,
আপনি তো আমাকে হারিয়ে দিলেন। এই খুশি একটু চুমু, চুমু হয়ে যাক। মিহি চুপ করে রইল। আজ প্রথম হৃদের মুখে মিসেস হৃদ রায়ান চৌধুরী ডাকটা শুনছে। বেশ অন্যরকম ভালো লাগা কাজ করছে। আজকাল মিহি হৃদের প্রতি একটু বেশি টান অনুভব করে। যদিও ছোট থেকে হৃদের প্রতি ওর একটা টান রয়েছে, তবে এখন একটু বেশি আপন আপন লাগে। মনে হয় এই মানুষটা ছাড়া বাঁচবে না ও। হৃদের সবকিছু এখন ওর ভালো লাগে। হৃদের পাগলামি, বাচ্চাদের মতো চুমু খাওয়ার আবদার। মিহি মাঝে মাঝে ভাবে, এটাই কি ওর সেই পচা লোক যে ওকে ছোট্ট থেকে বড় করেছে? হৃদ মিহিকে চুপ করে থাকতে দেখে নিজের বাইক থেকে নেমে মিহির বাইকে উঠে পড়ল। ওর দুই হাত মিহির কোমরে রাখলো। ঠান্ডা হাতের স্পর্শে মিহির ছোট্ট দেহটা কেঁপে উঠল। মিহিকে কাঁপতে দেখে হৃদ বলল, এখনো কিছু করলাম না, তাতেই কাঁপাকাঁপি শুরু? করব, যাই হোক, গাড়ি স্টার্ট দাও। মিহি বলল, তো তোমার বাইক এইখানে থাকবে? ওইটা আকাশ নিয়ে যাবে, তুমি নামো বাইক থেকে। মিহি নেমে হৃদের পিছে বসে। হৃদ বলল, ধরে বসো যান, না হলে ফেলে দিব। মিহি হৃদকে পেছন থেকে জড়িয়ে ধরল। হৃদ গাড়ি স্টার্ট দিল। মিহির কাছে এক এই মুহূর্তটা খুব ভালো লাগছে। বৃষ্টিটা হালকা জোরে নামলো। ওরা দুজন একটা চায়ের দোকানে নামলো। হৃদ মিহিকে বলল, চা খাবে? হুম। হৃদ ২ কাপ চা নিয়ে এসে মিহির পাশে বসলো। চায়ে ফু দিয়ে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর মিহির হাতে দিল। ঠান্ডা হয়ে গেল। আর আমি গরম চা খাবো। চুপ, গরম চা খাওয়া ভালো না। হৃদ চায়ে চুমুক দিয়ে বলল, জানো, সেই ১৩-১৪ বছর আগে ৫ বছরের একটা প্রিন্সেসের মায়ায় আবদ্ধ হয়েছিলাম আমি। সে ছাড়া পৃথিবীর সমস্ত নারী আমার কাছে বিষের সমান। আমি যখন তার মায়াবী চোখগুলোর দিকে তাকাতাম, তখন মনে হতো হৃদ রায়ান চৌধুরীর ধ্বংস লুকিয়ে আছে সেই চোখে। আমি আজও বুঝতে পারি না সে আমাকে এ কেমন দহনে পোড়ায়। মিহি হৃদের কথায় ওর দিকে আর চোখে তাকায়। হৃদ একটা দীর্ঘশ্বাস ছাড়ে। রাতে